আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা বেসিক ইংলিশের প্রথম ক্লাস করব। আমি চিন্তা করলাম তোমাদেরকে ধারাবাহিকভাবে একটার পর একটা ক্লাস ইনশাল্লাহ নেওয়ার চেষ্টা করব অনলাইনের মাধ্যমে। তোমরা যদি নিয়মিত ক্লাস করো, ইনশাল্লাহ তোমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারের যেই ভীতি সেটা দূর হয়ে যাবে। সো সবাই খাতা কলম নিয়ে বসে যাও, তোমাদের খাতার মধ্যে লিখো এবং পরে পড়াগুলো মুখস্থ করবে। এখানে অনেকগুলো বিষয় আছে তোমার ইংলিশ সেকেন্ডের মধ্যে। প্রথমত হচ্ছে তোমার সেন্টেন্স, পার্টস অফ স্পিচ, তারপর তোমার টেন্স, নাম্বার, জেন্ডার, পার্সন, ভয়েস, দেন ন্যারেশন, কেস, মুড, এগুলো সবগুলো জানা থাকলে, মোটামুটি এগুলো সম্পর্কে আইডিয়া থাকলে ইংলিশ ফার্স্ট এবং সেকেন্ডে ভালো করা কোনো ব্যাপার না। আজকে পার্টস অফ স্পিচের নাউন নিয়ে আমরা আলোচনা করব। নাউন চেনাটা খুবই জরুরি। আজকে আমরা বেসিক্যালি ডিসকাস করব পার্টস অফ স্পিচ। তোমরা সবাই জানো পার্টস অফ স্পিচ কয় প্রকার মনে আছে সবার? বলো তো দেখি কয় প্রকার? 8 প্রকার, রাইট? ওকে, 8 প্রকারের মধ্যে আছে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। আজকে শুরুতে আমরা নাউন নিয়ে আলোচনা করি। প্রথম হচ্ছে নাউন। নাউন এক কথায় আমরা ধরে নিই, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যে কোনো কিছুর নামকে নাউন বলে। যে কেউ বা যে কোনো কিছুর নামকে কি বলে? নাউন বলে। নাম হলেই নাউন। এটা হতে পারে কোনো স্থানের নাম। নাউনটা হতে পারে কার নাম? নাউন ইজ আ নেমিং ওয়ার্ড। আমি সংক্ষেপেই লিখছি, নেমিং ওয়ার্ডস। এগুলো হচ্ছে নেমিং ওয়ার্ডস। এখানে এটা স্থানের নাম হতে পারে, স্থানের নাম। যেমন তোমার বাংলাদেশ, আমাদের দেশের নাম বাংলাদেশ। আবার তোমাদের এই যে আমাদের চিটংয়ের নামও হতে পারে, বা তোমাদের এই এলাকার নামও হতে পারে, মানে যে কোনো স্থানের নাম। চিটাগং, ঠিক আছে? চিটাগং, বাংলাদেশ, চিটাগং। তারপর আসো স্থানের নামের পর তোমার এটা ব্যক্তির নাম হতে পারে, কোনো ব্যক্তির নাম হতে পারে, ব্যক্তির নাম। যেমন তোমাদের নাম, তোমাদের যে কারো নাম হতে পারে, অথবা রিনা, জন, ওকে, শিরিন, অনেক নাম হতে পারে। ওকে, এগুলো হচ্ছে পার্সনের নাম, ব্যক্তির নাম। তোমার নাম, আমার নাম, আমাদের সবার নাম, এগুলো, ঠিক আছে? আবার কতগুলো কমন নাম আছে না? কমন নাম হতে পারে, সাধারণ নাম। কেমন সাধারণ নামগুলো? সাধারণ নামগুলো হচ্ছে যেমন সারা দুনিয়ায় যতগুলো ছেলে আছে সবার একটা নাম বয়েজ। আবার মেয়ে হলে গার্ল, ম্যান হলে ম্যান, পুরুষ হলে ম্যান, উইমেন, মেয়ে হলে উইমেন। এই যেগুলো সবগুলো নাম, আমি তোমাদেরকে নাউনটা বুঝিয়ে দিচ্ছি। তারপর হতে পারে প্রাণীর নাম হতে পারে, প্রাণীর নাম, ঠিক আছে? প্রাণীর নাম হলে এখানে টাইগার, লায়ন, ঠিক আছে? ক্যাটও হতে পারে, এই যে ক্যাট, ডগ, এলিফ্যান্ট, ঠিক আছে? তো পাখির নাম হতে পারে, পাখির নাম হতে পারে যেমন প্যারট,
প্যারট অর্থ কি বলো তো দেখি? প্যারট অর্থ টিয়া। ওকে, প্যারট হতে পারে। তারপর আমাদের জাতীয় পাখির নাম কি? দোয়েল, ম্যাকপাই, রবিন। ম্যাকপাই, রবিন মানে জাতীয় পাখির নাম হচ্ছে ম্যাকপাই, রবিন, দোয়েল। এই যে পাখির নাম, পশুর নাম, ব্যক্তির নাম, স্থানের নাম, তা ফুল ফলের নাম হতে পারে, ফুল বা ফল এগুলোর নাম, ঠিক আছে? এগুলোর নামও নাউনের মধ্যে পড়বে। ফুল ধরো লিলি, ঠিক আছে, রোজ। আবার ফলের মধ্যে আছে অ্যাপল, অরেঞ্জ, ঠিক আছে, গ্রেপস, আরও অনেক কিছু থাকতে পারে। যত নাম আছে সবগুলো নাউন। এগুলো কেন আলোচনা করছি? যাতে তোমরা ভবিষ্যতে চিনতে পারো। ওকে, রোজ, অ্যাপল এগুলো নাউন। তার দেন আসো, কিছু নাম আছে ডিফারেন্ট। কেমন নাম সেগুলো? সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন বলে, যেগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন। নেম অফ কোয়ালিটি মানে কোয়ালিটির নেম অফ কি? কোয়ালিটি মানে গুণাগুণ, গুণাগুণ, গুণবাচক নাম, গুণবাচক নাম যেটাকে বলে, অথবা গুণবাচক নাম, গুণবাচক নাম, গুণাগুণ বা গুণবাচক নাম। কেমন? যেমন কেউ খুবই অনেস্ট, ওকে আমরা অনেস্টি, ওর যে অনেস্টি আছে, অনেস্টি, অনেস্টি এটা নাউন। সত্যবাদিতা বাংলায় হবে কি? সত্যবাদিতা। অনেস্টি অর্থ সত্যবাদিতা, ঠিক আছে? কাইন্ডনেস, কাইন্ডনেস দয়া। জেনারোসিটি, জেনারোসিটি, জেনারোসিটি বদান্যতা মানে যিনি দান করেন, অলমোস্ট কাইন্ডনেসের মতো, ঠিক আছে? সো এই যে নাউনগুলো। আবার কেউ মিথ্যাবাদিতা বললে তখন ফলসহুড, ওটাও গুণবাচক এর মধ্যে পড়বে। সো এই যে যাবতীয় নাম দেখতে পাচ্ছ, এছাড়া আরও অনেক নাম আছে। এই যত নাম দেখতে পাচ্ছ সবগুলোর একটা নাম হচ্ছে নাউন। এগুলোকে আমরা বলি নাউন। আশা করি নাম বাচক যে শব্দগুলো নাউন, এগুলো চিনতে তোমাদের কোনো কষ্ট হবে না। চিনতে পারবা তো নাউন? ইনশাল্লাহ সবাই চিনতে পারবে। এখন আমরা এগুলোকে ক্লাসিফাই করব। নাউনগুলোকে কিভাবে ক্লাসিফাই করব? নাউন হচ্ছে, প্রথমত নাউনকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে নাউনকে দুই ভাগে ভাগ করলে, ধরো এটা নাউন, নাউনকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, একটা হবে কনক্রিট, একটা কি? কনক্রিট নাউন, কনক্রিট নাউন। আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, আরেকটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন কোনগুলো? কনক্রিট নাউনের মধ্যে আছে তোমার প্রপার নাউন, কমন নাউন, এসবগুলো। এর মধ্যে আছে প্রপার নাউন। আমি নামগুলো দিয়ে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। প্রপার নাউন, কমন নাউন, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন একটা আছে। ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে? প্রপার নাউন আছে, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন, আরেকটা হচ্ছে কালেকটিভ নাউন। এটা বলবো আমি, কালেকটিভ নাউন। আর এদিকে আছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। টোটাল হচ্ছে 5 প্রকার। অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে একদম সহজ, এই যে গুণবাচক যেগুলো বলেছি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো আমরা ধরতে পারি না, টাচ করতে পারি না, জাস্ট আমরা ফিল করতে পারি জিনিসগুলো।
এগুলো দেখাও যায় না, যেমন কারো সত্যবাদিতা এটা দেখা যায় না, ফিল করতে হয় যে ও ঠিক আছে মানুষটার মধ্যে সত্যবাদিতা আছে, মানুষটা অনেক, ওনার মধ্যে দানশীলতা আছে। ঠিক আছে, এই ব্যাপারগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর এদিকে আবার অ্যাবস্ট্রাক্ট নাউন ফিলিংস আসতে পারে। এরপর আসো কনক্রিট আবার 4 প্রকারে বিভক্ত। প্রপার নাউন হচ্ছে মানুষের যে ব্যক্তিগত নাম, এই যে ব্যক্তির নামগুলো বলেছি আমি, ব্যক্তির নাম, ব্যক্তিগত যেগুলো নাম সেগুলো হচ্ছে প্রপার নাউন। এটা স্থানও হতে পারে, আবার যেমন বাংলাদেশ, চিটাগং, এগুলো সব প্রপার নাউন। নির্দিষ্ট একটা পার্সন, নির্দিষ্ট একটা ব্যক্তি বা স্থানের নাম বা বস্তুর নামও হতে পারে, এটা হচ্ছে প্রপার নাউন। কমন নাউন কি? কমন নাউন হচ্ছে এই যে আমি একটা সাধারণ নাম বলেছি, এটা হচ্ছে বয়, গার্ল, ম্যান, উইম্যান, সাধারণ নাম। মানে যেমন ধরো একদম সহজভাবে বলি, অনেক মানুষের বা অনেক কিছুর একটা কমন নাম থাকে। যেমন ধরো দুনিয়াতে অনেক রকমের পাখি আছে, এক এক রকম পাখির নাম এক এক রকম, কিন্তু সবগুলোর একটা নাম হচ্ছে পাখি, বার্ড। এই বার্ড ওয়ার্ডটা হচ্ছে কমন নাউন। যেমন দুনিয়াতে অনেক রকমের প্রাণী আছে, সবগুলোর আবার একটা নাম আছে, সেগুলো হচ্ছে অ্যানিমাল, প্রাণী। অ্যানিমাল বলে সব প্রাণীকে বোঝাচ্ছে, সেটা কমন নাউন। কমন নাউনের পাশে কমন নাউনের এক্সাম্পল যেগুলো আমি বলছি সেগুলো তোমরা নোট ডাউন করো। তাহলে আমরা কমন নাউনের এখানে পেলাম বয়, গার্ল, ম্যান, উইম্যান, বার্ড, অ্যানিমাল। ঠিক আছে, এখন আসো মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কোনগুলো? যেই মেটেরিয়াল ওয়ার্ডটা দিয়ে বোঝা যাচ্ছে, মেটেরিয়াল মানে এগুলো কোনো থিংসকে বোঝাচ্ছে, জিনিসপত্রকে বোঝাচ্ছে। তো এইটার ক্ষেত্রে আমরা চিন্তা করব যে জিনিসগুলো আদান প্রদানের ক্ষেত্রে গণনা করা হয় না, ওজন করা হয়, এই ধরনের জিনিস। যেমন তোমার আয়রন ওজন করে কেনা বেচা হয়, রাইস, অয়েল, সুগার। বুঝতে পারছো? এগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। এগুলো কি? মেটেরিয়াল নাউন। আর কালেকটিভ নাউন কোনগুলো হবে? কালেকটিভ নাউন হচ্ছে, কালেকটিভ শব্দের অর্থ হচ্ছে সমষ্টিগত। সমষ্টিগত মানে কয়েকটা সেম জিনিস বা সেম প্রকারের থিংস নিয়ে একটা কালেকটিভ হয়। এটা পার্সনও হতে পারে, থিংসও হতে পারে। আসো পার্সনের ক্ষেত্রে কালেকটিভ, যেমন ধরো তোমরা ক্লাস 10-এর স্টুডেন্ট অথবা ক্লাস 9-এর স্টুডেন্ট, এই যে তোমরা অনেকগুলো স্টুডেন্টের মধ্যে এক জায়গায় তোমরা এসছো, এই যে কালেকটিভ হয়েছ, একত্র হয়েছ এক জায়গায়, এই কারণে স্টুডেন্টস অফ ক্লাস 10 অথবা ক্লাস 9 অথবা ক্লাস 8, এই যে বলছি নির্দিষ্ট করে বলছি স্টুডেন্টস অফ ক্লাস 8, 9, 10, এগুলো সবগুলো কালেকটিভ নাউন। তারপর তোমার এমনি যদি জেনারেলি শুধু স্টুডেন্টস থাকে তখন হবে এটা কমন নাউন। যখন এদেরকে স্পেসিফাই করা হবে তখন এটা কালেকটিভ নাউন হয়ে যাবে। ঠিক আছে, যেমন ধরো পুলিশ, এমনি সাধারণ মানুষ বা অন্যান্য জবের ক্ষেত্রে অনেক মানুষ আছে, পুলিশকে আলাদা করা হয়েছে, স্পেসিফাই করা হয়েছে। স্পেসিফাইড যেহেতু হয়েছে, এই পুলিশ এটা একটা কালেকটিভ নাউন। আর্মি কালেকটিভ নাউন। ঠিক আছে, থিফ এটাও কালেকটিভ নাউন। সো এই যে কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, কমন নাউন, প্রপার নাউন, আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। পাশে অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনটাও, এই নাউন নিয়ে আর ভবিষ্যতে কোনো যাতে তোমাদের কনফিউশন না থাকে, আই হোপ ইনশাল্লাহ তোমরা নাউন নিয়ে আর বেশি তোমাদের নাউন আইডেন্টিফাই করতে বা চিনতে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। এরপরও যারা না বুঝে থাকো তোমরা এটা আবার শুনবে, উদাহরণ যেগুলো বলেছি আমি সেগুলো নোট ডাউন করে রাখবে, বাসায় 2-1 বার প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ আস্তে আস্তে প্রোগ্রেস হবে, ধীরে ধীরে, একদিনে হয়ে যাবে না। এটাই হচ্ছে নাউনের উপর
ক্লাস, এটাকে আমরা ক্লাস তোমার বেসিক ইংলিশ গ্রামার, বি দিয়ে বেসিক ইংলিশ গ্রামার, বিইজি ক্লাস সিএল ক্লাস 1 দিতে পারি, মানে এটা আমাদের প্রথম ক্লাস, এটা আমাদের প্রথম ক্লাস। ঠিক আছে, এই হচ্ছে নাউনের। আরেকদিন আমরা করব প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব এগুলো নিয়ে। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই ভালো থাকবে, শুভকামনা।